যে আজকে মিজানুর রহমান আজারি ভাই মাহফিলে গেছে কথা বলার জন্য, 22 জন নারীকে লালমনিরহাটের পুলিশ গ্রেফতার করছে। কতজন? 22 জন নারীকে গ্রেফতার করা হয়েছে চুরির অভিযোগ। কয়েকজন নারী গলার চেন হারিয়েছে, মোবাইল হারিয়েছে, থানায় জিডির হিরিক। কথা কয় না কেন? তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশের রত্ন, তিনি কোরআনের মাহফিলে কথা বলার জন্য গিয়েছেন। আজকে লালমনিরহাটে দিনের বেলায় লক্ষ লক্ষ মানুষ তার কোরআনের কথা শোনার জন্য হাজির হয়েছেন। আল্লাহু আকবার বলেন। এর ভিতরে কিছু চোর সুযোগ সন্ধানী, এরা পরিকল্পিতভাবে চুরি করতে গেছে। 22 জনকে পুলিশ আটক করেছে। লালমনিরহাটের প্রশাসনের একজন ভাই তারা বিষয়টা নিশ্চিত করেছেন। রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন আমার কথা? তো থানায় জিডির অভিযোগ, জিনিসপাতি হারিয়ে গেছে, কারো মোবাইল, কারো গলার চেন। এই যে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে যে মাহফিলে গেলে একটু সাবধান থাকবেন, আপনার নিজের জিনিস নিজ দায়িত্বে তো রাখা লাগবে। মোবাইলটা যত্ন করে রাখবেন। গলায় কেন চেন পরে গেছেন? মাহফিলে গেছেন, কি দরকার চেন পরা? তো এই যে আজকে কিছু পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটতেছে, ওই যে কথায় আছে চোরে না শোনে ধর্মের কাহিনী। এখানে বক্তার দোষ দিয়ে লাভ নাই, আয়োজকদের দোষ দিয়ে লাভ নাই। কথা বলেন না কেন? মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হয়নি আজ পর্যন্ত। আমরা সেই দেশে বসবাস করি। সুবহানাল্লাহ। কি তাও সুবহানাল্লাহ? রাগ করতেছেন? আমি 3 জোড়া জুতা আমার হারিয়ে গেছে মসজিদ। গত 2 বছর আগে আমার মসজিদের মাইক, যেখানে আমি জুমার খুতবা দিই, সেই মসজিদের মাইক চুরি হয়ে গেছে। যারা মসজিদের মাইক চুরি করে এরা কি মুসলমান? যারা মসজিদের জুতা চুরি করতে আসে এরা কি মুসলমান? ওরা মুসলমান সাজে, মুসল্লি সাজে। তো ওই যে বিশাল একটা গ্যাদারিং, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে যায়। এই সুযোগে চোরেরা মনে করে যায় আজকে 1 বছরের চুরি একদিনে করি, যে 6টা বারে মোবাইল চুরি করে দেয়। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার 22 জন নারীকে আটক করা হয়েছে। অনেকেই চেন হারিয়েছেন, মোবাইল হারিয়েছেন, থানায় জিডির হিরিক পড়ে গেছে। আজহারি সাহেবের মাহফিলে চুরি, এটা নিয়ে সবাই আতঙ্ক করতেছে। আমরা বলতে চাই আজহারি ভাইয়ের মাহফিলে চুরি, এই দায়ভার কমিটির না, এই দায়ভার কোনো বক্তার না, এই দায়ভার আয়োজকদের দিয়েও লাভ নাই। কিছু দুষ্ট মানুষ আছে, ওরা যাত্রার প্যান্ডেলে চুরি করে, গানের কনসার্টেও চুরি করে, ওয়াজ মাহফিলেও চুরি করে, সুযোগ পাইলে মসজিদ মাদ্রাসায় চুরি করে। যারা চুরি করা স্বভাব, বইয়ের জিনিসও চুরি করে বিক্রি করে। চোর তো চুরি, সুযোগ পাইলে মায়ের জিনিসও চুরি করে বিক্রি করবে। এই সমাজে যদি চুরি আপনারা বন্ধ করতে চান, লাগবে কার আইন? ওই যে বললাম, এই সমাজে শোনেন, ধাওয়াসের ইমাম সাহেব যদি বলতো যে যুবকেরা জিলেপি খাবে, দোয়া কইরা মিলাদ পয়রা চুরি বন্ধ করা যাবে না। তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ, টাকা পয়সা, গরু ছাগল, স্ত্রী সন্তান, দামি দামি চেন, স্বর্ণ অলংকারকে হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। 4 রাস্তার মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র এমন পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরকে নিয়ে যায় যদি আমরা বাইতুল মুকাররমের সামনে নিয়ে চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে সুন্দর করে যদি আমরা প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হলো, আজ থেকে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, সেটা নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের কবজি কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ফলাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা, এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দ কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। 53 বছর ধরে প্রত্যেকবার মুসলমান ক্ষমতায় আসলো, মুসলিম শাসক দেশ চালাইছে, একটা বার নামাজের ন্যূনতম বিল পার্লামেন্টে পাস করলো না। চুরির আইন, কথা কয় না কেন? যে বাংলাদেশের আইন চালু করা হলো, আল্লাহর বিধান অনুযায়ী চোরকে ধরে কি করা হবে? হাতের কবজি কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি টেস্ট করেন, টেস্ট। মাহফিলে চুরি করবি আর মসজিদের মাইক চুরি করবি, আর আজারি ভাইয়ের মাহফিলে ওয়াজ শুনবার যায় গলার চেন চুরি করবি। চেন রাস্তাত পড়ে থাকে, ডাক দিয়ে বলবে কার চেন, কোন বোন আছেন, এই যে চেন দেখা যায় নিয়ে যান। চোর টাচও করবে না, কথা কয় কি? আজকে দোকানে দোকানে সিসি ক্যামেরা, তারপরে চুরি হয়ে যাচ্ছে, কথা বলে না কেন? এমনকি সিসি ক্যামেরা চুরি হয়ে যাবে। এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আমরা যখন এগুলো বলি কয় না এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। মনে রাখবেন লন্ডন আমেরিকার আইন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবেন না। লন্ডন আমেরিকার আইন দিয়ে চুরি দুর্নীতি বন্ধ করতে পারবেন না। ভারতের পানি পড়া দিয়ে সমাজকে পরিবর্তন করা যাবে না। লেনিন কার্মার্ক্সের নিয়ম নীতিতে সমাজ পরিবর্তন করা যাবে না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। এই জন্য ওয়াজ মাহফিলে দোষ দিয়ে লাভ নাই। আজারি সাহেবের মাহফিলে চুরি, তাহলে মানুষ কি ওয়াজ শুনতে যায় নাকি চুরি করতে যায়? এই সমালোচনা করে লাভ হবে না, কারণ বিশাল গ্যাদারিং, এই বিশাল গ্যাদারিং বোঝেন নাই? ওখানে কিছু সুযোগ সন্ধানী মানুষ যায় ওই সময়টাকে কাজে লাগানোর জন্য, কথা বলে না কেন? যেখানে লোকজনের ভিড় সেখানে চুরি হয় কিনা? শহরেও দেখবেন যে জায়গাতে লোকজনের বেশি ভিড় ওই জায়গাতে দেখবেন ছিনতাইকারী বেশি, পকেটমার বেশি। এটা বক্তার দোষ দিয়ে লাভ নাই। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে লালমনিরহাটে নতুন এক ইতিহাস। উত্তরবঙ্গে এত বড় মাহফিল আর কখনো মানুষ চোখে দেখেনি। লক্ষ লক্ষ কয়েক লাখ মানুষ এসে হিসাবই করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এই যে ইসলামের গণজোয়ার, যেভাবে ওলামা ইকরামদের কথা শোনার জন্য এই দেশের তরুণেরা ছুটে যাচ্ছে, ট্রেনের এদিকে খেয়াল করেন, ট্রেনে চড়ে হাজার হাজার মানুষ। ওই এলাকার কর্তৃপক্ষ যারা আছে বলতেছে ট্রেনে চড়ে যারা যাবে তাদের জন্য যাতায়াত ভাড়া ফ্রি। সুবহানাল্লাহ। তো আমি শুনলাম একটা দুর্ঘটনা ঘটছে, ট্রেন থেকে নাকি একটা ছেলে পড়ে যায় মারা গেছে। তো আল্লাহ যেন তারে মাফ করে দেয়। একটু জোরে বলেন না আমিন। ট্রেন থেকে পড়ে একটা ছেলে মারাও গেছে আজারি ভাইয়ের মাহফিল থেকে ফেরার পথে। তো এরকম লক্ষ লক্ষ মানুষ গেছে, দুর্ঘটনা একটা ঘটতেও পারে। এখানে তো দোষ নেই, অনেক সময় তো এরকম হয়, তাই না ভাই? এই জন্য চুরি হচ্ছে, মোবাইল চুরি হচ্ছে, স্বর্ণের চেন চুরি হচ্ছে, এগুলো নিয়ে যারা আলোচনা করতেছেন আমরা বলতে চাই ভাই এগুলো বন্ধ হবে সেই দিন এই জমিনে আল্লাহর আইন দিয়ে বিচার করা হবে যেই দিন। চোরের আইন আল্লাহ দিয়েছেন, খালি বিচার করে দেখেন সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, জিবরাইল এসে বলে নবী আল্লাহ দোয়া কবুল করবে না। আপনি সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী আমার ডেকে বলেন ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমরাই বলো তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? কোনো মানুষ দাঁড়ায় না, কোনো সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আলী রে তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারির যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছে নবী আমার ভিতরের ঈমান
বলতেছে ওই মক্কার মুহাবির আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দিব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা।